উত্তর কোরিয়া ম্যাচ শেষে বড় বিষণ্ণ ফুটবলাররা। চীন ম্যাচের পারফরম্যান্স এই ম্যাচে হয়নি। তীব্র গরম আর প্রতিপক্ষের কৌশলে পথ ভুল করেছে বাংলাদেশ। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক আফিদা খন্দকার। ছিল আমরা ভালো খেলবো, ফাইট করব, আমরা সেটাই করার চেষ্টা করছি। ফার্স্ট হাফের লাস্ট কয়েক মিনিটে আর কি, তাই আমরা অবশ্যই চেষ্টা করব যাতে পরের রাউন্ডে যাওয়ার। উজবেকিস্তান ম্যাচ আছে এখন আমাদের হাতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। পুরো দল নিষ্প্রাণ পারফর্ম করলেও ব্যতিক্রম ছিলেন গোলরক্ষক মিলি আক্তার। একটা সময়ে হাল ছেড়ে দেয়া মিলি কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ ছোটন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও। উত্তর কোরিয়ার কাছে হারলেও এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন ময়মনসিংহের এই গোলরক্ষক। সবারই বলেছে সেজন্য এরকম গোল হয়েছে। আর 3টা গোল আমাদের মিস্টেকে হয়েছে। যে ভুলগুলো করছি এগুলো শুধরানোর চেষ্টা করব। আমি ক্যাম্পেতে একবার ভাত করছিলাম পারফরমেন্সের জন্য। তারপরে আমি বাসায় ছিলাম প্রায় 1 বছর। তারপরে আমাদের সেনাবাহিনী মহিলা দল গঠন হয়েছিল। তারপর ওখানে কিন্তু গুলাম রব্বানী সুলতান স্যার কোচ ছিল। তো উনি আমার বলছিল যে মিলি তুই আয়, তুই পারবি। পরে আমি ওখানে প্র্যাকটিস করার পরে আমাদের লিগ হয়েছিল, ওই লিগেতে আমি আবার ক্যাম্পে বের করি। হারের পোস্টমর্টেম করে ফুটবলারদের মানসিকতা ভেঙে না দেওয়ার অনুরোধ বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের। উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে এমন হারে অসম্মানের কিছু নেই বলে মনে করেন তিনি। উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে এই ফলাফল অপ্রত্যাশিত নয়, এটা আমি আশা করেছিলাম। আমাদের এই দলটার শেখার অনেক কিছু আছে। এশিয়ান কাপের মঞ্চে আমাদের প্রাপ্তি অনেক। আশা করছি পরের ম্যাচে ওরা ভালো খেলবে। ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে কোনো চাপ দিতে চান না বাটলার। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।